এখানে দেয়ার আর সাম ইস্যুস। এটা হচ্ছে রাইট অফ অ্যাবোর্ড বলা হয়। রাইট অফ অ্যাবোর্ড হচ্ছে এক জেনারেশন পর্যন্ত দেয়া যায়। আপনার নানি উনি ব্রিটিশ যখন হয়েছেন তার আগে আপনার মা জন্ম নিয়েছে নাকি তার পরে নিয়েছে? যদি তার আগে জন্ম নিয়ে থাকে তাহলে ওই ব্রিটিশ সিটিজেনশিপ পাস করার আর কোনো অপশন নাই। এই চেইনটা প্রুফ করতে পারবেন কিনা? আপনার নানির ব্রিটিশ সিটিজেনশিপের ডকুমেন্ট আপনাদের কাছে আছে কিনা? ABC ভাই লিখেছেন, ভাই অথবা বোন যেই হন লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার গ্র্যান্ডমাদার্স ব্রিটিশ সিটিজেন, আমি কি ডাবল ডিসেন্ডেন্ট নিয়মে অ্যাপ্লিকেশন করতে পারবো? এই নিয়মে আমার কতটুকু ভালো হওয়ার সম্ভাবনা আছে? আমি এখন অ্যাসাইলাম আপিলে আছি, ধন্যবাদ স্যার। এখানে দেয়ার আর সাম ইস্যুস। এটা হচ্ছে রাইট অফ অ্যাবোর্ড বলা হয়। রাইট অফ অ্যাবোর্ড হচ্ছে এক জেনারেশন পর্যন্ত দেয়া যায়। তো আপনার গ্র্যান্ডমাদার যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, আমাদেরকে দেখতে হবে আপনার গ্র্যান্ডমাদার ব্রিটিশ হওয়ার পরে আপনার মা ব্রিটিশ হয়েছিলেন কিনা, সরি আপনার মা এর পরে জন্ম নিয়েছিলেন কিনা নাকি আগে জন্ম নিয়েছে। আপনার নানি উনি ব্রিটিশ যখন হয়েছেন তার আগে আপনার মা জন্ম নিয়েছে নাকি তার পরে নিয়েছে? যদি তার আগে জন্ম নিয়ে থাকে তাহলে ওই ব্রিটিশ সিটিজেনশিপ পাস করার আর কোনো অপশন নাই। আর আপনার মা যদি, আপনার নানি ব্রিটিশ হওয়ার পরে এবং আপনার নানি যদি তার ওন রাইটে ব্রিটিশ হয়ে থাকে, ওন রাইট মিন্স যদি বিয়ে করে এসব ব্রিটিশ হয় তাও ঠিক আছে, কিন্তু আপনার নানির যদি আবার তার বাবার কাছ থেকে পেয়ে থাকে, যেটা আমার মনে হয় না হয়েছে, কারণ এত এত আগে তো আমাদের মানুষ 200-300 বছর আগে তো আর মানুষ অত ছিল না, আমাদের বাংলাদেশের মানুষ ইউকে তে আসতো না। তো গ্র্যান্ড মাদার যদি ব্রিটিশ থেকে থাকে এবং আপনার মায়ের জন্ম তারপরে হয়ে থাকে ব্রিটিশ হওয়ার পরে, এবং আপনার মা যদি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন সেটার বেসিসে আপনার পর্যন্ত পাস করা যাবে, সেটাকেই বলা হয় রাইট অফ অ্যাবোর্ড। আপনি গ্র্যান্ড প্যারেন্টস এর বেসিসেও নিতে পারেন, বাট এটা আমাদেরকে অনেক কিছু দেখতে হবে যে আপনার মা কখন ব্রিটিশ জন্ম নিয়েছেন আর আপনার নানি কবে ব্রিটিশ হয়েছে, এবং এগুলো আপনি কি প্রুফ করতে পারবেন কিনা, এই চেইনটা প্রুফ করতে পারবেন কিনা, আপনার নানির ব্রিটিশ সিটিজেনশিপের ডকুমেন্ট আপনাদের কাছে আছে কিনা। তারপরে লাইক হচ্ছে যে তখন হচ্ছে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যেত, ন্যাচারালাইজেশন তখন বলতো না, ন্যাচারালাইজেশন পরে এসছে, 81 সালের পরে এসছে। তো তখন যেটা রেজিস্ট্রেশন বা ব্রিটিশ সিটিজেনশিপ সার্টিফিকেট ছিল সেটা, তারপরে হচ্ছে যে আপনার মায়ের বার্থ সার্টিফিকেট, সেই সময় বার্থ সার্টিফিকেটও তো হতো না এত আগের অনেক সময়। তো কোনোভাবে কি আপনার নানির সাথে কোনো ডিএনএ দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা, কিংবা আপনার নানির আপন ভাই বোন কেউ জীবিত আছেন কিনা, কিংবা আপনার মায়ের অন্য কোনো ভাই বোন এই দেশে আছেন কিনা ব্রিটিশ, যারা আপনার নানির রাইটে এসেছিলেন তখন, তাদের সাথে ডিএনএ টেস্ট করা যায় কিনা। যদি আপনার মা থাকেন তাহলে মায়ের সাথে সেই তার ভাই বোন বা অনেক সময় স্টেপ চিলড্রেনও তখনকার দিনে ছিল, তাদের সাথে কোনো হাফ সিবলিং হিসাবে আপনি ডিএনএ টেস্ট দিতে পারেন কিনা। এমনকি আপনার মা যদি না থাকেন, জাস্ট কথার কথা উদাহরণ দিয়ে বলছি, তাহলে আপনার আঙ্কেল আন্টি যারা আপনার মামা কিংবা খালা, তারা যদি আপনার নানির ডিসিডেন্ট হিসাবে এখানে এসে থাকেন, হ্যাঁ, বাই ডিসেন্ট যদি এসে থাকেন, তাহলে হচ্ছে আপনি তাদের সাথেও ডিএনএ করতে পারেন, সেটাকে বলা হয় ওই যে নিফিউ নিস ওই ক্যাটাগরির। তো ওইটা আবার হতে হবে যে ইউকে এর হোম অফিস রেজিস্টার্ড যে ডিএনএ ল্যাবরেটরি গুলো আছে, একটা লিস্ট আছে ওয়েবসাইটে প্রায় 12-13টা কোম্পানি, এগুলো কোনো একটার সাথে হতে হবে। তো আমি বলবো যে আমি এই টোটাল ইনফরমেশন আমি আপনাকে বেসিক ইনফরমেশন দিলাম, টোটালটা নিয়ে আপনি অবশ্যই একজন ভালো লয়ারের শরণাপন্ন হবেন। এবং অবভিয়াসলি এটা কমপ্লেক্স ম্যাটার একটু, কারণ এটা রাইট অফ অ্যাবাউট, এটা ব্রিটিশ সিটিজেনশিপের 4টা ভাবে ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে এটা রাইট অফ অ্যাবাউট। ব্রিটিশ সিটিজেনশিপ 4 ভাবে পাওয়া যায়, যদি আমরা জানতে চাই কি, একটা হচ্ছে অটোমেটিক্যালি, একটা হচ্ছে বাই ন্যাচারালাইজেশন, তারপরে হচ্ছে বাই রেজিস্ট্রেশন, আর বাই রাইট অফ অ্যাবাউট। এই 4টা অপশনে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাকুয়ার করা যায়, সো বা ব্রিটিশ হয় বা পায়, মানে ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়া যায়। তো এটা আপনারটা ক্যাটাগরি হচ্ছে রাইট অফ অ্যাবাউট। ইউ শুড ডিসকাস one specialist solicitor or immigration advisor who can deal with this matter. আল্লাহর রহমতে আমি এটা অনেক করেছি, বেশ কিছু করেছি, অনেক না বেশ কিছু করেছি, সো কিছুটা এক্সপিরিয়েন্স আছে। আমি প্রায় প্র্যাকটিস করি ওই 20 বছরের বেশি সময় যাবত। তো কিছু আল্লাহর রহমতে কিছু তো অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে। সো আপনি আমার কাছে আসতে হবে এই কথা বলি না, যে কারো ভালো একজনের কাছে অবশ্যই যাবেন, গিয়ে এই কাজটা আপনি দেখতে হবে, যে এক্সপ্লোর করে দেখতে হবে সবকিছু আপনার কাছে এভিডেন্স আছে কিনা, দেন ইউ ক্যান ট্রাই। ওকে, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছে। আপনি অ্যাসাইলামে আছেন, আপনি বলেছেন ইট ডাজন্ট ম্যাটার, ওইটা দিয়ে কিছু আসে যায় না এখন আর। আপনি যদি প্রুফ করতে পারেন ইউ ক্যান গেট রাইট অফ অ্যাবাউট, বাট প্রুফটা অনেক ডিফিকাল্ট হবে বলে মনে হচ্ছে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে?
আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.